আপনারা কি জানেন আমরা যে ভারতবর্ষের বেতার সম্প্রচারকারী সংস্থাকে আকাশবাণী বলে ডাকি সেই নামের ইতিহাস কি? চলুন তাহলে ইতিহাসের পাতা একবার ঘেঁটে আসা যাক। 1927 সালে 23শে জুলাই বিশিষ্ট পার্সি ব্যবসায়ী FM চিনয়ের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় প্রথম রেডিও সম্প্রচারকারী প্রতিষ্ঠান ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি বা সংক্ষেপে IBC। এটা একটা পুরোপুরি বেসরকারি সংস্থা যা মুম্বাই আর কলকাতায় রেডিও স্টেশন স্থাপন করেছিল। কিন্তু মাত্র 3 বছরের মাথায় 1930 সালে এই সংস্থা দেউলিয়া হয়ে গেলে ব্রিটিশ সরকার তা অধিগ্রহণ করে এবং তার নাম দেয় ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিস, যা পরে 1936 সালে অল ইন্ডিয়া রেডিও নামে পরিচিত হয়। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলার আছে যে 1935 সালে MV গোপাল স্বামী নামে এক ব্যক্তি মহীশূরে নিজের বাড়িতে বেসরকারি রেডিও স্টেশন তৈরি করেন আর তার নাম দেন আকাশবাণী। যদিও সরকারিভাবে সারা ভারতে আকাশবাণী নামটা গ্রহণ করা হয়েছিল স্বাধীনতার পর 1956 সালে। এবারে আসছি ইতিহাসের সেই সব থেকে গুরুত্বপূর্ণ মোড়ে, যা রেডিওর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। 1938 সালের 5ই অগস্ট কলকাতার অল ইন্ডিয়া রেডিওর শর্টওয়েভ ট্রান্সমিটারের শক্তি 10 কিলোওয়াট করা হয়। এই উপলক্ষে রেডিও কর্তৃপক্ষের অনুরোধে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন থেকে একটি কবিতা লিখে পাঠিয়েছিলেন। তা সেই অমর সৃষ্টি আজ আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। ধরা রাঙিনা হতে ওই শোনো, উঠিল আকাশবাণী, অমর লোকের মহিমা দিল যে মর্ত লোকেরে আনি। এই কবিতাটা বেতারের ইতিহাসে একটা মাইল ফলক। দেখুন, এই কবিতায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রযুক্তি ও মানুষের আত্মার মধ্যে অসাধারণভাবে যোগ সাধন করেছেন। কণ্ঠস্বর আর সুর পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে যাচ্ছে, সেটাই উনি এই কবিতায় তুলে ধরেছেন। একটা আশ্চর্যজনক ব্যাপার কি জানেন? 1938 সালে কবিগুরু যখন তার কবিতার মাধ্যমে আকাশবাণী এই নামকে আহ্বান জানালেন, তখন থেকেই এই নামটা ভারতের ঘরে ঘরে পৌঁছে গেল। কবির ছোঁয়ায় একটা সাধারণ নাম অসাধারণ হয়ে উঠল। রবীন্দ্রনাথ ঠাকুর রেডিওকে দেখেছিলেন এমন এক সেতু হিসেবে যা আকাশ থেকে মহিমা আর জ্ঞানকে সাধারণ মানুষের মর্তলোকে অর্থাৎ তাদের আঙিনায় নামিয়ে আনে, তাই না? এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটা আপনার পরিচিতদের অবগত রাখতে তাদের মধ্যেও শেয়ার করে দিন। ভালো থাকবেন।